VOA60 আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক। চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর। কলোরাডোর দ্বিধা বিভক্ত সুপ্রিম কোর্ট মঙ্গলবার ঘোষণা করেছে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানে বিদ্রোহ সংক্রান্ত ধারার আওতায় প্রেসিডেন্ট পদের জন্য অনুপযুক্ত। তার নাম ওই রাজ্যের প্রাইমারি ব্যালট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ট্রাম্পের আইনি দল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এর বিরুদ্ধে আপিল করবে বলে আশা করা হচ্ছে। বুধবার দক্ষিণ কোরিয়া এবং জাপানের সাথে যৌথ মহড়ার অংশ হিসাবে যুক্তরাষ্ট্র দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করেছে। গত 5 মাসে উত্তর কোরিয়া প্রথমবারের মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কিছুদিন পর যুক্তরাষ্ট্র শক্তি প্রদর্শনের জন্য এটি করল। আমেরিকায় পরিত্যক্ত পশুদের আশ্রয় কেন্দ্রগুলোতে সাম্প্রতিক ছুটির মৌসুমে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে, কারণ পশুদের সংখ্যা অনুপাতে মানুষ তাদের দত্তক নিচ্ছে না। পশু সংগঠনগুলো মনে করে পোষা প্রাণীর খাবার এবং থাকার জায়গা বাবদ খরচ বেড়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। VOA60 আজ এ পর্যন্তই। আহসানুল হক, ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।